আমি বিনোতা সিনহা আজকে বরাক বিনোদনের রান্নাঘরে নিয়ে এসেছি চটপট রান্না করা যায় অথচ একটি হেলদি রেসিপি। পুরো রান্নাটা স্কিপ না করে দেখলে বুঝতে পারবেন রান্নাটা কতটুকু সহজ এবং কি কি উপকরণ লাগে। প্রথমেই আমি একটি বড় সাইজের আলু এভাবে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। আজকের রান্নাটা আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েই রান্না করব। প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে চিমনিটা চালিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুর টুকরোগুলো এতে দিয়ে সামান্য নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে সামান্য নাড়াচাড়া করে আলুগুলো ভাজা হয়েছে কিনা দেখে আলুগুলো নামিয়ে নিলাম। একটি ফুলকপি এভাবে বড় বড় টুকরো করে কেটে আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে কড়াইয়ে সেই তেলেই ফুলকপির টুকরোগুলো ভাজার জন্য দিয়ে উপর থেকে সামান্য লবণ ছড়িয়ে ঢাকা দিয়ে ভাজার জন্য রেখে দিলাম। ঢাকা তুলে দেখে নেব ভাজা হয়েছে কিনা। ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। আমি একটি প্লেটে কিছুটা জিরে, কিছুটা দারচিনি, কিছুটা এলাচ, কয়েকটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে সেখান থেকে কিছুটা জিরে, কয়েকটি শুকনো লঙ্কা এবং তেজপাতাটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিলাম। একটি বাটিতে 1 কাপ পরিমাণ মটরশুঁটি ভিজিয়ে রেখেছিলাম এবং কিছুটা আদা কাঁচা লঙ্কা বেটে একটি বাটিতে আগেই রেখে দিয়েছিলাম। এবারে কড়াইতে সেই মটরশুঁটি দিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দিয়ে কিছুটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। আমি একটি পাত্রে 2 কাপ পরিমাণ কালো জিরে চাউল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে কড়াইতে মটরশুঁটির সাথে সেই চালটা ঢেলে দিয়ে দিচ্ছি। আমি কালো জিরে চাল নিয়েছি, আপনারা ইচ্ছে করলে গোবিন্দভোগ অথবা অন্য যে কোনো চাল নিতে পারেন। একটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করা হয়নি, আমার রান্না আপনাদের কি রকম লাগে এবং কে কোথা থেকে দেখছেন সেটা জানলে খুবই খুশি হব। এবারে একটি খুন্তি নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি আগে থেকে কিছুটা ধনেপাতা ধুয়ে রেখে দিয়েছিলাম। তার সাথে রেখে দিয়েছিলাম 3-4 চামচ পরিমাণ পোস্ত। একটি মিক্সির জারে পোস্ত ঢেলে তাতে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম। এবারে এতে দিয়ে দিলাম দারচিনি 2 টুকরো, 5-6টি এলাচ, 2টি শুকনো লঙ্কা এবং কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে সামান্য পরিমাণ জল ঢেলে মিক্সির ঢাকনাটা বন্ধ করে মিক্সিটা চালিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এবারে ওই পেস্টটা কড়াইতে চালের উপর ঢেলে দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ এতে দিয়ে দিলাম। তারপর কিছুটা নাড়াচাড়া করে নিলাম। একটি বাটিতে আমি কিছুটা চিলি সস এবং কিছুটা টমেটো কেচাপ রেখেছিলাম। এবার কড়াইতে সেই চিলি সসটুকু এবং তারপর টমেটো কেচাপটুকু ঢেলে দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিলাম। যেহেতু আমি 2 কাপ চাল দিয়েছিলাম তাই এতে তার ডাবল অর্থাৎ 4 কাপ জল দিয়ে দেব। খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা যেন চালের দ্বিগুণ হয়। এবারে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলু এবং তারপর ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা তুলে দেখে নেব রান্নাটা হয়েছে কিনা। রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। আমি কিছুটা ঘি রেখে দিয়েছিলাম এবং সাথে একটি গাজর এরকম ভাবে চৌকো করে কেটে নিয়েছিলাম। এবারে গ্যাস থেকে কড়াইটা নামিয়ে একটি ফ্রাইং প্যান বসিয়ে একটু ঘি দিয়ে ঘিটা গরম হলে কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম। গাজরটা ভাজা ভাজা হয়ে গেলে এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আমি একটি প্লেটে একটি ক্যাপসিকাম এভাবে কেটে রেখে দিয়েছিলাম আর কিছুটা স্যালাড কেটে রেখেছিলাম। স্যালাডে দিয়েছিলাম বাঁধাকপি, গাজর এবং ধনেপাতা। এবার ভাজা গাজরের মধ্যে সেই ক্যাপসিকামটুকু ঢেলে দিয়ে আরো একটু নাড়াচাড়া করে ফ্রাইং প্যানটা সরিয়ে আবারও গ্যাসের উপর কড়াইটি চাপিয়ে দিলাম। এবার কড়াইয়ের ঢাকা তুলে এতে ভেজে রাখা গাজর এবং ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুটা বাদাম আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। এবারে কড়াইতে সেই ভাজা বাদামগুলো ছড়িয়ে দিলাম। এবার একটি সার্ভিং বোলে সেটা নামিয়ে নিলাম। এটা নামাতে নামাতে আপনাদেরকে একটা অনুরোধ করছি, যদি আমার রান্নার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন। যাই হোক, এবার সার্ভিং বোলের উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব
এবং একটি ডিশে সাজিয়ে আমার মেয়েকে খেতে দিয়ে জেনে নেব রান্নাটা কেমন হয়েছে। প্রথমেই 1 বাটি পরিমাণ পোলাও দিয়ে দিলাম, তার উপর কিছুটা স্যালাড দিয়ে গার্নিশ করে নিলাম। একটি ছোট বাটিতে চিলি সস এবং অপর একটি বাটিতে টমেটো কেচাপ দিয়ে পাশে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর মেয়েকে জিজ্ঞেস করব কেমন হয়েছে। Ma, it looks so delicious. খেয়ে দেখো কেমন হয়েছে। It's so yummy. থ্যাংক ইউ।